আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে নেক্সট স্টেপ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনী 3.1 বীজগণিতিক রাশির 9, 10 এবং 11 নম্বর অঙ্কটা সমাধান করব। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। তাহলে 9 নম্বর অঙ্কর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে a plus b plus c equal to 9 এবং ab plus bc plus ca equal to 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মানটা নির্ণয় করতে বলতেছে আমাদের। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মানটা নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন হবে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে। শুধুমাত্র আমরা এখানে সূত্র অনুসারে মান বসাইলে এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে যাবে। তো চলো আমরা যেগুলো দেয়া আছে আগে সেইটা লিখে নিই। তো এটা আমি একটু সাইড করে রাখি। সো দেয়া আছে, সবার প্রথমে দেয়া আছে, কি দেয়া আছে ভাইয়া? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং AB প্লাস BC প্লাস সি ইকুয়াল টু দেওয়া আছে 31। এখন দেখো আমাদের কিসের মান বের করতে হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এখন দেখো ভাই আমাদের a প্লাস b প্লাস c এর একটা মান দেওয়া আছে, আমরা চাইলে এখানে সেই মানটা বসিয়ে দিতে পারি। আবার ab প্লাস bc প্লাস c এরও একটা মান দেওয়া আছে, এখানে আমরা চাইলে ab প্লাস bc প্লাস c এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা মানগুলো বসাই দিয়ে দেখো, এখানে 9 এর উপরে আমাদের হবে স্কয়ার এবং সূত্রের মাইনাস 2 ইন্টু আমাদের ab প্লাস bc প্লাস c এর মানটা কত দেয়? 31। তো এটা হয়ে গেল 31। এখন আমরা জানি 9 এর উপর স্কয়ার যদি আমরা করি এটা হয়ে যায় 81 মাইনাস, যদি 31 কে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 62। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 81 মাইনাস 62। যদি আমরা 81 মাইনাস 62 করি তাহলে ভাই আমরা পাবো 19। কত পাবো ভাই আমরা? 19। তাহলে এই 19টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করি তাহলে সেটা পাই 19। তো আশা করি তোমরা সবাই এই অঙ্কটা সহজেই বুঝে গেছো। তো চলো দেরি না করে আমরা দ্বিতীয় অঙ্কটার দিকে এগোই। এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। তো চলো দেরি না করে আমরা 10 নম্বর অঙ্কটার দিকে এগোই। তো 10 নম্বর অঙ্কের দিকে আমরা তাকালে দেখতে পাই দেয়া আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মানটা নির্ণয় করো। তাহলে এইটার জন্য আমাদের লাগবে একটা সূত্র ভাই, সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca। তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা সহজে a plus b plus c হোল স্কয়ার এর মানটা নির্ণয় করতে পারি। তো চলো সবার আগে যে মানগুলো দেওয়া আছে আমরা সেটা আগে লিখে নিই। যে দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। এখন আমাদের প্রদত্ত রাশিটা কি ভাইয়া? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে আমি লিখতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এটা লিখে দিতে পারি না ভাইয়া? তাহলে যদি আমি লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন দেখো ভাইয়া এই যে
এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একটা মান আমরা পাইছি না, কত পাইছি 9, তাহলে এইখানে আমরা 9 বসাই দিতে পারি। আবার এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আমরা কত পাইছি ভাই 8, তাহলে এইখানে আমরা 8টা বসিয়ে দিতে পারি। আমরা বসাই দিই দেখি, তাহলে এখানে হবে আমাদের 9 প্লাস 2 ইন্টু 8, তাহলে এটা হবে 9 প্লাস 2 ইন্টু 8 যদি আমরা করি হয়ে যায় 16, তাহলে 9 প্লাস 16 যদি হয় তাহলে আমাদের আসে 25। এটাই হচ্ছে ভাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা। যদি আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারকে মান নির্ণয় করি তাহলে আমরা এখানে পাবো 25। আশা করি সবাই তোমরা সহজেই এই অঙ্কটা বুঝতে পারছো। তো চলো আমরা দেরি না করে পরবর্তী অঙ্কের দিকে এগোই। তো ভাই চলো এখন আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করি। তো 11 নম্বর অঙ্কের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু আমাদের 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার এর মানটা কত। তাহলে দেখো আমাদের এই অঙ্কের জন্য সবার আগে যে মানগুলো দিয়েছে আমরা সেটা লিখে নিব। যে দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14। দেখো ভাই এখানে আমাদের a প্লাস বি প্লাস সি এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এইটার মান দেওয়া আছে, বাট আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দেওয়া নেই। তাহলে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা আগে বের করে নেব। তাহলে আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো এইখান থেকে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করতে পারি। তাহলে আমরা এইখানে এটার মান কত পাইছি 6, তাহলে এইটার জায়গায় আমরা 6 দিয়ে দিলাম, 6 স্কয়ার হয়ে গেল। এবং এটার মান আমরা কত পাইছি ভাইয়া, এটার মান পাইছি 14। তো 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখন দেখো আমরা এই মানটা, আমি কার মানটা বের করতেছি ভাই এখানে, তাহলে আমি মান বের করতেছি এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি কে রেখে অন্য সবগুলোকে অন্য সাইডে পার করে দেবো। তাহলে 6 এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে এটা হয়ে যায় 36। এখানে আমাদের 14টা প্লাস আছে, তাহলে সমানের এই পাশে আসলে কি হয়ে যাবে ভাইয়া মাইনাস। তাহলে এই পাশে আমরা এই 14 কে মাইনাস করে দিই, তাহলে ওই পাশে থাকলো কি আমার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো তো ভাইয়া যদি আমি মাইনাস করে দিই তাহলে এইটা সমান আমার কত আসে 22, আমার এইটা সমান আসে 22। এখন এই 2 আমার কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে সমানের এই পাশে যদি আমি নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে কি ভাইয়া ভাগ হয়ে যাবে না 2, আর যদি ভাগ করে এখানে থাকলো আমার এ বি প্লাস বি সি প্লাস সি। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু ঘুরাই লিখি, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 11। দেখো ভাই এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে আসে 11। তাহলে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান আমরা 11 লিখতে পারি। এখন আমরা এই যে এইটার মানটা বের করব। তো আমি একটু মিশাই দিই, যে এই অংশটা আমি একটু মিশাই দিই। দেখো এখন প্রদত্ত রাশিটা কি ভাই আমাদের, প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে আমি একটু সাইডে লিখে দিই যে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু আমরা কত বের করছি 11। এটা আমরা সাইডে একটু লিখে রাখলাম। সো প্রদত্ত রাশিটা কি ভাই আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এটার মান আমরা বের করব। সো এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র আমাদের জানা আছে না, সূত্রটা কি হচ্ছে ভাইয়া a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আবার আমাদের এখানে প্লাস, এখানে দেখো b মাইনাস সি হোল স্কয়ার, তাহলে এখানে আমরা বলতে পারি b স্কয়ার মাইনাস 2bc প্লাস বি স্কয়ার।
আবার দেখো ভাই আমার সি মাইনাস এ হোল স্কয়ার আছে, তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি সি স্কয়ার মাইনাস টু সি এ প্লাস সি স্কয়ার। এখন দেখো ভাইয়া আমাদের এখানে কি আছে, দুইটা এ স্কয়ার আছে, দুইটা বি স্কয়ার আছে এবং দুইটা সি স্কয়ার আছে। এখানে আমরা স্কয়ার গুলোকে একদিকে করে দেবো এবং এ বি এবং বি সি এবং সি এ কে একদিকে করে দেবো। তাহলে দেখো এখানে একটা এবং দুইটাই প্লাসের আছে আমাদের, তাহলে আমি লিখতে পারি টু এ স্কয়ার। এখানে আমাদের বি দুইটা প্লাসের আছে, এই জন্য আমরা প্লাস টু টু বি স্কয়ার, প্লাস দুইটা সি প্লাসের আছে, এই জন্য আমরা টু সি স্কয়ার লিখতে পারি। তার পরবর্তীতে ভাইয়া আমাদের দেখো এখানে কি আছে, মাইনাস টু এ বি, তারপর আছে মাইনাস টু বি সি এবং মাইনাস টু সি এ আছে ভাইয়া। এখন দেখো এগুলাতে কি, এগুলো হচ্ছে আমাদের প্লাস রাশি পদ এবং এগুলো হচ্ছে আমাদের মাইনাস পদ, সবগুলোতেই টু আছে। তাহলে আমরা এখানে এটাকে একটু আলাদা করে লিখি যে টু টু যদি কমন নিই তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারি ভাইয়া। এবং এখানে মাইনাস আছে এই জন্য মাইনাসটা রাখলাম এবং প্রত্যেকটা মাইনাস, এই জন্য মাইনাস টুকে আমি কমন নিলাম। মাইনাস টুকে কমন নিই তাহলে এটা হয়ে যাবে এ বি, এই যে মাইনাস টু কমন নেওয়ার জন্য এটা হয়ে যাবে আমাদের কি প্লাস বি সি প্লাস, এটা মাইনাস আছে এই যে মাইনাস টু কমন আছে এই জন্য হয়ে গেছে আমাদের প্লাস সি এ। দেখো তো ভাইয়া এইটার একটা আমরা মান বের করছি না, অলরেডি এটার মান কত বের করছি 11, এবং এইটার একটা মান আমাদের অলরেডি আছে না, মানটা কত 14। তাহলে আমরা এখানে লিখতে পারি না 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু 11 লিখতে পারি ভাইয়া। এখন আমরা যদি ইকুয়েশন করি তাহলে 14 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করে হয়ে যায় 28, এবং যদি আমরা 11 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যায় 22। যদি আমি এটা মাইনাস করে দিই তাহলে আসে আমাদের 6। তাহলে ভাই আমাদের অ্যান্সারটা কত আসলে এখানে 6। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি আমরা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারকে সমাধান করি তাহলে আমরা অ্যান্সার পাই 2। আশা করি এটা তোমরা সবাই সহজভাবে বুঝে গেছো এবং ইনশাআল্লাহ এরকম অঙ্ক আসলে তোমরা এখন ইজিলি করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।